الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. آمنت بالله صدق الله مولانا العظيم. নেত্রকোনা, দুর্গাপুর, গুদারিয়া, কি বাড়ি জানি বলছে, জানেবাড়ি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারা এর 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ পাক ডাইকা বলেন, হে লোক সকল, চাই সে ধনী হোক অথবা গরিব হোক, গ্রামের হোক শহরের হোক, পুরুষ হোক মহিলা হোক, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে আল্লাহ পাক সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তোমরা আমার কথা শোনো। সেই কথা হলো আল্লাহ পাক বলেন,
তোমরা সবাই ইবাদত করো, সবাই ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো। বলে কার ইবাদত করব? তোমরা মাইনা চলো, কার কথা মানব? রব্বাকুম, যিনি তোমাদের প্রতিপালক তাকে তোমরা মানো। তোমরা তোমাদের প্রতিপালককে মানো, যিনি তোমাকে বানাইছে, যিনি তোমাকে প্রতিপালন করেছে, ছোট্ট থেকে বড় করছে, তাকে মানো। এখন বলেন আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আর আমাদের প্রতিপালক কে? আল্লাহ। বাস তোমাদের রব যিনি, তাকেই মানো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। আমিন। আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ, আপনাকে আমাকে প্রতিপালন করছেন আল্লাহ। শুধু আমাকে বানাইছেন তা নয়, আমার বাবা, দাদা, মা, পূর্বসূরি যত মানুষ আছে সমস্ত মানুষকে বানাইছেন কে? আল্লাহ। সুতরাং ওই আল্লাহর ইবাদত তোমরা করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এভাবে বলছি আপনাদেরকে। রাস্তাঘাট ফাঁকা তো, সকালে রান্না করছে, খুব সকালে এসে করছে। আমি যখন আসছি ওই সময় মাইক লাগে গেছে, তো বৈশা বৈশা কিছুক্ষণ কাজ করলাম, দিনই কাজ। তো ওই লিখতে গিয়ে আমি বৈশা বৈশা লেখার সময়, ডায়েরিতে লেখার সময় একটা কথা লিখলাম, এই দুনিয়াতে মানুষ যত অন্যায় কাজ করে, কথার কথা, অমুকে চুরি করছে, অমুকে ডাকাতি করছে, অমুকে অমুকের জমিন দখল করছে, মারামারি করছে, এই করছে, সেই করছে, হাজারো অপরাধ দুনিয়াতে মানুষ করে। কিন্তু এই সব অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, এর থেকে আর কোন অপরাধ হতে পারে না, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। সবচেয়ে বড় অপরাধের নাম কি? এর থেকে আর কোনো বড় অপরাধ নেই, একেবারে নাই। এটাই ঠিক কথা। সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। কেন? এর কারণ হলো যেই আল্লাহ তোমাকে বানাইছে, যিনি তোমাকে খাওয়াইতেছে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমাকে চোখ দিছেন, নাক দিছেন, মুখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, পানি দিছেন, যা কিছু লাগবে সব কিছু কে দিছেন? আল্লাহ। না অন্য কেউ দিছেন? এমন বুঝানোর জন্য বলি, কোন ব্যক্তি, একজন মানুষের মা আছে, বাবা আছে, একটা সন্তানের পিছনে মারও অবদান আছে, বাবারও অবদান আছে, আছে কি নাই? তো মানুষ, মা বাবা দুইজনের মধ্যে যদি ঝগড়া লাগে, তখন ছেলে মেয়েকে কি করা উচিত? মার পক্ষে যাবে না বাবার পক্ষে যাবে? তো সেক্ষেত্রে আলোচনা লম্বা না, আমি সংক্ষেপেই বলবো, সমজদার সন্তান তার উচিত মার পক্ষে গিয়া বাবার বিপক্ষে যাবে না, আবার বাবার পক্ষে গিয়া মারও বিপক্ষে যাবে না। ঠিক না? বাবার পক্ষে অবলম্বন করে, বাবার পক্ষ অবলম্বন করে মাকে কষ্ট দেওয়া যাবে না। আবার মার পক্ষ অবলম্বন করে বাবাকেও
বাবার সাথেও বেয়াদবি করা যাবে না। এটা হলো সমঝদার জ্ঞানী মানুষের কাজ। বাবাও আমার, মাও আমার, ঠিক কিনা? সুতরাং উভয় দিকে আমার খেয়াল করতে হবে, কারণ আমার পিছনে মারও অবদান আছে, বাবারও অবদান আছে। অতএব আমি কাউকে কষ্ট দিব না। উভয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ অবদান আছে কার? দুজনেরই। আমি এটা যখন আপনারা বুঝলেন যে একজন বাচ্চার পিছনে মা বাবা উভয়ের অবদান আছে, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার খালেক সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ ছাড়া আর কার অবদান আছে? বলেন, কার অবদান নেই? আসমান থেকে পানি যদি আল্লাহ না দিতেন, আপনাদের নেত্রকোনার ধান হইত না, ঠিক কিনা বলেন? পানি দেওয়ার ক্ষেত্রে কার অবদান আছে? আল্লাহর সাথে আর কার? কারো নাই। আসমান, আমাদের সূর্য চন্দ্রের সাথে সম্পর্ক হলো আসমান। আসমানটা কে বানাইছে? আর কে? কেন কোনো ইঞ্জিনিয়ার নেন নাই সহযোগী? কোনো কামলা নেন নাই? কামলাও নাই, ইঞ্জিনিয়ারও নাই, কারো পরামর্শ নাই, কারো কোনো ধরনের সহযোগিতা নেই। আজকের এই মাহফিল, এই ছোট্ট একটা জায়গা রেডি করতে, কথার কথা বলছি, সবচেয়ে আমাদের আব্দুল্লাহ ওয়াল, আপনাদের এলাকার সঙ্গে আব্দুল্লাহ ওয়াল কি একাই সব করছে? না, কারণ সে মাইক লাগাইতে পারে না। মাইক লাগাইছে সে। এই সামিয়াটা বানাইতে হবে, সামিয়ানার জন্য আরেকজনের সহযোগিতা নিছে, টাকা দিয়ে হোক বা টাকা ছাড়া হোক, যেমনি হোক, নিছেন কিনা? এই ছোট্ট একটু জায়গা তৈয়ার করার জন্য কত মানুষের সহযোগিতা প্রয়োজন হয়েছে। আসমানটা আল্লাহ বানাইছে কোন ফেরেশতা সহযোগিতা? হ্যাঁ, কোন ইঞ্জিনিয়ারের সহযোগিতা? না কাউকে কামলা নিছে, না কাউকে নিয়ে মিটিং করছে, না কারো থেকে প্যারাগ আনছে, না কারো থেকে কিচ্ছু আছে। আসমান বানানোর ক্ষেত্রে কেউই নাই, একমাত্র কে? আল্লাহ। জমিন বানানোর ক্ষেত্রে কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। পানি বর্ষণ করার ক্ষেত্রে কেউই নাই, একমাত্র কে? আল্লাহ। তোমাকে বানানোর ক্ষেত্রে কেউই নাই, একমাত্র কে? আল্লাহ। তোমাকে বড় করার ক্ষেত্রে কেউই নাই, একমাত্র কে? আল্লাহ। এখন আর তুমি কার প্রতি খেয়াল রাখবা? কথার কথা, ওই যে একটু আগে বললাম, মারও অবদান আছে, বাবারও অবদান আছে। অতএব মার পক্ষ অবলম্বন কইরা বাবার দিকেও খেয়াল রাখতে হয়, কারণ বাবার অবদান আছে। কিন্তু এ সমস্ত বিষয়ের ব্যাপারে কারোই বিন্দু পরিমাণ কোনো অবদান নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এখন যদি কেউ, এই আব্দুল খালেক, তুমি বলো তোমার পিছনে কারো কোনো অবদান নাই, তা সত্ত্বেও ওই আল্লাহকে বাদ দিয়া আরেকজনের পিছনে যদি তুমি দৌড়াও, তাহলে এর থেকে বড় অপরাধ আর হইতে পারে না। সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। কোরআনেও আছে, বাস্তবতা। সুতরাং আমার আল্লাহ বলেন, এভাবে কথায় কথায় মনে আসলো তাই বলতেছি আর কি। এই আয়াতে, অন্য জায়গায় আছে, ওইটার হিকমত আবার ভিন্ন হতে পারে। এখন এই আয়াত হিসেবে বলছে আল্লাহ, এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ বলছেন, কারণ সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। হিন্দুকে বানাইছেন কে? আল্লাহ। তো হিন্দুকে বলে তুমি ইবাদত করো, আমি ইবাদত করি কার? মূর্তি। মূর্তি তোমাকে বানাইছে? মূর্তি যে তুমি বানাইলা, তোমাকে যে বানাইছে তার ইবাদত করো। যাই হোক, আল্লাহ সবাইকে বলছে ইয়া আইয়ুহান নাস, সব মানুষ তোমরা ইবাদত করো কার? আল্লাহ। আচ্ছা, এটা তো আপনারা বললেন আল্লাহ, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহর বলেন, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন,
এই আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আমার ইবাদত করো এটা আমি বলি না। তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন তোমার রবকে তুমি খুঁজে নাও। এর মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইবাদত করা, এবং কি কারণে আমরা তার ইবাদত করব এটা কারণ সহ বলে দিয়েছে। কেন আমরা আল্লাহর ইবাদত করব এই কারণ সহ আল্লাহ বলে দিয়েছেন, কারণ তিনি তো তোমার রব। তো রবের ইবাদত না করলে কার ইবাদত করবা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এক নম্বর কথা যে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানব না। বলেন ইনশাআল্লাহ। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। তো আমরা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানব না, এই কথাটা কালিমার মাধ্যমে বলেন। সেই কালিমা হলো লা ইলাহা। বলেন সেই কালিমাটা কি? লা ইলাহা। আমার কোনো মাবুদ নাই। লা ইলাহা, আমার কোনো মাবুদ নাই। কারণ আমাকে কেউ বানায় নাই, আমাকে কেউ বানান নাই, আমাকে কেউ রিজিক দেয় নাই, আমাকে কেউ প্রতিপালন করে নাই, আমাকে তো বানাইছেন, আমাকে বানাইছেন একমাত্র কে? আল্লাহ। সুতরাং আমার মাবুদ একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লা ইলাহা, আমি কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করব না, ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। সুতরাং ভাই ও দোস্ত, ইবাদত একমাত্র আমি আমার আল্লাহর করব। এই হলো একটা ওয়াদা। রাজি আছেন? হাত উঠান সবাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুই নাম্বার হলো এই ইয়াকিন তো আমাদের দিলের মধ্যে আছে। আমার রিজিক দেন কে? আল্লাহ। আমার হায়াতের মালিক কে? আল্লাহ। আমাকে সন্তান দেন কে? আল্লাহ। সবকিছু দেন আল্লাহ, না? সুতরাং আবার আল্লাহ এভাবে চাওয়া ছাড়াই দেন। তা সত্ত্বেও যদি মানুষ হিসাবে, কথার কথা বলছি, বুঝানোর জন্য বলছি, আল্লাহ আপনাদের পাশাপাশি দুইজনের বাড়ি পাশাপাশি, একজনের আম গাছে ফল আসছে, আপনার গাছে ফল আসে। এখন আপনার মনের তামান্না হলো যে আমার গাছেও ফল দরকার। তো আল্লাহ কথার কথা বলছে, আল্লাহ দিবেন, কিন্তু তোমার কাছে তো 2 দিন পরে দিবেন। কিন্তু তোমার মন চাইছে এখনই। আল্লাহ তো চাওয়া ছাড়াই দিবেন 2 দিন পর। তোমার মন চাইতেছে এখনই যদি আল্লাহ দিতেন, তাহলে চাওয়ার দরকার। চাও, বলেন তো কার কাছে চাবো? আল্লাহ। আল্লাহ চাওয়া ছাড়াও দেন। মানুষের সব মানুষের জরুরতের যা কিছু আছে আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর যদি তুমি চাইতে চাও তাহলে চাইবা কার কাছে? আর কার কাছে? আবার বলছি ভাই দোস্ত, আল্লাহ চাওয়া ছাড়াই দেন। বলেন আল্লাহ চাওয়া ছাড়াই দেন। তোমার চাওয়ার দরকার নেই, চাওয়া ছাড়াই আল্লাহ। তারপর যদি তোমার চাইতে মন চায় তো কার কাছে? আল্লাহ। এই আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ। আল্লাহ যে চাওয়া ছাড়া দেন তার প্রমাণ দিয়েছেন কোরআনে কারিমে আসছে। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা,
হে আল্লাহ, এই মক্কা নগরীকে তুমি নিরাপদ নগরী বানায় দাও এবং এই মক্কাবাসীকে তুমি রিজিক দাও। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি, এই মক্কাবাসীকে তুমি রিজিক দাও। আবার মক্কাবাসীকে রিজিক দেবা সবাই কেন? মান আমানা, যারা ঈমান আনছে তাদেরকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে রিজিক চাইছে কার জন্য? ঈমানদারের জন্য রিজিক চাইছে। আল্লাহ উত্তরে বলেন, ও ইব্রাহিম, আমি ঈমানদারকেও দেব, কাফেরদেরকেও দেব। ওমান কাফারা। এবার আপনাদের ভাই, কাফেররা কি আল্লাহর কাছে রিজিক চাইছে? বলেন, হিন্দুদেরকে রিজিক দেন কে? আল্লাহ। ওরা কি আল্লাহর কাছে চাইছে? না। খ্রিস্টানদেরকে রিজিক দেন কে? আল্লাহ। তারা কি আল্লাহর কাছে চাইছে? ইহুদিদেরকে রিজিক দেন কে? তারা কি আল্লাহর কাছে চাইছে? নাস্তিকদেরকে রিজিক দেন কে? তারা কি আল্লাহর কাছে চাইছে? সমস্ত মাখলুকে রিজিক দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি নাস্তিক মুরতাদ, যারা আমাকে আল্লাহকে গালি দেয়, নাস্তিক মুরতাদ, ইহুদি খ্রিস্টান, কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ রিজিক দেন, তাহলে আমাকে আপনাকে, যারা আমরা আল্লাহর উপরে ঈমান আছে, তাদেরকে কি আল্লাহ রিজিক দিবেন না? সুতরাং চাইলেও তিনি রিজিক দিবেন, বলেন না চাইলেও দিবেন। অতএব চাওয়ার দরকার নাই, তারপরেও যদি মনের চাইতে, তাহলে আমরা রিজিক চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই দুইটা ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই দুইটা জিনিস ভাই মজবুত করে। আল্লাহ আমাদেরকে এই দুইটা জিনিস মজবুত করার তৌফিক দান করে। একটা আরেকটার সাথে সম্পর্কিত আছে। আল্লাহ, আমরা যেই ভুলের মধ্যে পড়ে আছি, আল্লাহ আমাদেরকে ভুল থেকে উঠে আসার তৌফিক দান করে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তুমি এবং তোমার পূর্বসূরীকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা মুত্তাকি হইতে পারবা। আর আল্লাহ পাক তার পরিচয় পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে বানায় দিয়েছেন। এখানে চলতে পারো, হাঁটতে পারো, ক্ষেত বানাইতে পারো, বাড়ি বানাইতে পারো, পুকুর বানাইতে পারো, সব সুন্দর কইরা আল্লাহ বিছায় দিয়েছেন জমিনকে। ওয়াজআলা লাকুম ফিরাশান ওয়াস সামা বিনাআ, আসমান আছে তোমাদের উপরে। ওয়া আনজালা মিনাস সামাই মান, আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন। ওই পানির বরকতে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা যাইনা শুইনা বুইজা এই ধরনের নাফরমানি এবং শিরকি কাজ কইরো না। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করায়ও না। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের শিরকি কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই হলো একটা বিষয়। 2 নম্বর, ভাই দোস্ত, আজকে আপনাদের এই গুদারিয়া জানে বাড়ি, আমি আসার সময় গাড়িতে বৈশা হযরত মাওলানা আব্দুল হালিম সাহেবের সাথে মুজাকারা করতেছিলাম, আলোচনা করতেছিলাম যে ঈদের পর দিন আমরা যে যাচ্ছি গুদারিয়া, মোটামুটি ঢাকা থেকে অনেক দূর। 2 নম্বর, এটা ঈদের পরের দিন। গত বছরও ঈদের পরের দিন না? গত বছরের মজলিসে ছিলেন কে কে? হাত উঠান তো,
মাশাআল্লাহ, গত বছর ছিলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামান। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, গত বছর ঈদের পরে গেলাম, আজকেও ঈদের পরে গেছি, আমাদের এই যাওয়াতে ফায়দা কি হচ্ছে, উপকার? উত্তর দেন। তো যাই হোক, আমি আপনাদেরকে বলি, 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক ইখলাসের সাথে যদি আমাদের এই মজলিস হয়, তো আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এটা একটা বড় লাভ যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের উপর খুশি হয়ে যাবে। এর থেকে আর বড় উপকার আর কিছু নেই, ঠিক কিনা বলেন? যে ঈদের পরের দিন আমার পূর্বে হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব বলছে, সিনেমা হলে ভিড়, রাস্তাঘাটে ছেলে মেয়েদের অবাধ বিচরণ, আনন্দ উল্লাস, এবং কোথাও কোথাও আপনাদের এলাকা অবশ্য আমার নজর পড়ে না, কোথাও কোথাও ঈদ মেলা, ঈদের উপলক্ষে মেলা বসে। এরকম বিভিন্ন মানুষ রং ডং হাসি তামাশায় লিপ্ত। এমন সময় আল্লাহ পাক আমাদেরকে মুবারক এক আমলের মধ্যে, ঢাকা থেকে আসছি আমরা, পূর্বদলা থেকে, যে পূর্বদলা থেকে আমাদের মামুন সাহেবদের এলাকা থেকে অনেক ভাই আছেন, আমি দেখতেছি, আরো বিভিন্ন জায়গা থেকে সবাইকে আমাদেরকে একত্রিত করেছে একটা দ্বীনি মজলিসে। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে হুজুরের সাথে আসছেন কোন জায়গা থেকে জানি, কৃষ্ণপুর থেকে, এরকম আমার ভাইরা কষ্ট করে আসছে। হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব হুজুরের সাথে আসছে ফুলবাড়িয়া থেকে। তো এরকম ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এক দ্বীনি মজলিসে। আল্লাহ পাক আমাদের সবার গুনাহকে মাফ করেন, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যায়, আমিন। এটা একটা বড় ফায়দা, হতে পারেন কিনা? দ্বিতীয় ফায়দা হলো দুনিয়ার ফায়দা। দুনিয়ার ফায়দা, দুনিয়ার ফায়দা মানে এটা আখিরাতের জন্য। আমি বলার পরে মাওলানা আব্দুল হালিম সাহেব বললেন যে হুজুর, তাহলে ওই এলাকায় যাওয়ার পর ওই এলাকায় যে সমস্ত আলেমরা আছে, যে সমস্ত এলাকার ছাত্র ভাইরা ঢাকা মুন্সিগঞ্জ বিভিন্ন মাদ্রাসায় পড়ে, তাদেরকে নিয়ে আমরা বৈশা কথা বলতে পারি যে তোমাদের এই এলাকায় দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এর জন্য আমরা একটা পরামর্শ করতে পারি। বললাম বেশ, হতে পারে। তো ভাই, আমরা সবাই, আপনাদের কাছে আমি লম্বা আলোচনা করতে চাই না, আপনারা এখানে যারা আসছে তাদের সবাইকে বলবো, বছরে একটা মাহফিলে তো আর কিছু হয়ে যায় না, সবাই দায়িত্ব নিতে হবে। আল্লাহর পথে চলা, নিজে চলা, আর অপর ভাইকে চালানোর জন্য নিজে চলা, অপরকে চালানো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনের পথে নিজে চলব, অপরকে চালাব, নিজে নামাজ পড়ব, অপরকে নামাজ পড়াবো। আমার মনে হয় গত বছরও আমি এই কথাটা বলেছিলাম যে নিজে নামাজি হও, নিজের ঘরের সবাইকে নামাজি বানাও। এখানে যারা আছেন এভাবেই, নাম তো বলবো না, এই এলাকায়ও থাকতে পারে, অন্য জায়গায়ও থাকতে পারে, বিভিন্ন কারগুজারি শুনি। গতকালই কারগুজারি শুনছি একজনের ব্যাপারে, উনি কি নামে জানি এলাকার মধ্যে পরিচিত, ওলি না কি এই নামে পরিচিত। তো এই লোকটা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই আজানের আগে মসজিদে চলে যায়। কখন? আজানের আগে মসজিদে চলে যায়। এবার বোঝেন কেমন নামাজি, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না। এমন বলেন তো সারা বাংলাদেশে আছে কিনা?
আপনাদের এলাকায় আছে কিনা? আচ্ছা, উল্টা স্ত্রী মাশাআল্লাহ শুধু নামাজ পড়ে তা নয়, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, জিকির আজকার সব করে, স্বামী এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে কিনা? তো ভাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই মহিলাটা নামাজ পড়ে নফল তাহাজ্জুদ, ওই মহিলাটা ওই স্বামীটার সাথে কিভাবে থাকে যে স্বামী এক ওয়াক্ত নামাজ পড়ে না? যেই স্বামী আজানের আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই স্বামীটা কি করে ওই স্ত্রীর সাথে থাকে যে স্ত্রী এক ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহ সবাইকে হেদায়েত দান বলেন আমিন। খোলাসা করতেছি আমি, এই অর্থ আপনাদেরকে সম্পর্ক ছিন্ন করে তালাক দিতে বলতেছি না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি বলতেছি, একটা যুবক আরেক যুবকের সাথে দোস্তি বাঁধাইছে, বন্ধু, একসাথে ঘুরতে যায়, একসাথে খেলে, একসাথে করে কথা বলে, গল্প করে। এই দুজনের মধ্যে একজন বিড়ি খায়, সিগারেট খায়। বিড়ি সিগারেটের গন্ধ আছে কিনা? আরেকজনে বিড়ি সিগারেট খায় না। তো যে বিড়ি সিগারেট খায় তার কাছে তো এটার গন্ধ নেই, গন্ধ আছে, বরং কি মজা। আর যে খায় না তার কাছে কি সাজা না? আচ্ছা, যে খায় না ওর কাছে, আমাদের কাছে যখন বিড়িওয়ালার আইসা কথা কয়, হুজুর একটা কথা কম, কি বলো, মুখের কাছে আসে, আমরা একটু পিছনে সরি। ওর তো অনুভূতি নেই যে আমার মুখে যে কি গন্ধ, এই অনুভূতি তার নেই। মাসলা জিজ্ঞাসা করতে আসে, বিভিন্ন কথা বলতে আসে, সমস্যার কথা বলতে আসে, ওর মুখে তো দুর্গন্ধ, কিন্তু সেই অনুভূতি তো তার নাই, আমরা তো দূরে সরে আসি তার থেকে। তো যে দুই বন্ধু, একজনে বিড়ি খায় আর একজন বিড়ি খায় না, তো যে খায় না ও বলে যে তুই হয় বিড়ি ছাড়বি না তোর লোক আমার আর কথা, ঠিক কিনা? হয় বিড়ি ছাড়বি, বিড়ি খাওয়া ছাড়বি, আর নতুন তোর সাথে বন্ধুত্ব বাড়। আমার ভাই ও দোস্ত, যেই স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, ওই স্ত্রীকে ক্রমান্বয়ে শাসনে নিতে হবে। আল্লাহ পাক বিভিন্ন স্তর রাখছেন শাসনের, স্ত্রীকে শাসনের বিভিন্ন স্তর আল্লাহ রাখছে। যদি স্ত্রী কোনো অন্যায় কাজ করে, বিছানা আলাদা করে, দুইজনের দুই খাটে শো, তাও যদি সংশোধন না হয়, ঘর আলাদা করো, আলাদা করে রাখো, তাও যদি সংশোধন না হয়, তো স্ত্রীর বাবা মাকে খবর দাও যে তোমার মেয়ে এই অন্যায় কাজ করে, তাকে সংশোধনের জন্য আমি এই বিভিন্নভাবে বুঝাইছি, সমঝাইছি, নরমে গরমে, সংশোধন হয় নাই। এবার তার মা বাবা বুঝা, তার মা বাবাও যদি বুঝাইতে না পারে, তখন আস্তে আস্তে সম্পর্ক দূরে সরাইতে থাকো। কোনোভাবেই যদি সংশোধন না হয়, তো সর্বশেষ যা করা তা করবে, তবে হঠাৎ করে না, ক্রমান্বয়ে। এটা তো একটা স্তরের কথা বললাম, যাক ওই শাসনের দিকে না যাই, কিন্তু এতটুকুর দিকে যাই ভাই ও দোস্ত, এতটুকুর দিকে যাই, স্বামী নামাজি হলে স্ত্রীও কি হবে? নামাজি হবে। আজকে এখানে যারা আছেন সবাই ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমার ঘরের স্ত্রী, ছেলে মেয়ে, আমি সহ সবাইকে নামাজি বানাও। হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনার ঘরের জিম্মাদার আপনি হয়ে যান। আজকে এই এলাকায়, এখানে যদি 10 জন লোক থাকে এই এলাকায়, তাহলে 10টা পরিবার নামাজি হয়ে যায়, 10টা সংসার নামাজি হয়ে যায়।
প্রত্যেক সংসারে যদি ভাই দোস্ত 5 জন করে থাকে তাহলে 10 জন, প্রত্যেক পরিবারে যদি 10টা ফ্যামিলির প্রত্যেক ফ্যামিলি যদি 5 জন করে ঘরে ধরি তাহলে 5 10 50টা লোক নামাজি হবে। 50টা লোক নামাজি হবে। এলাকাকে নামাজি বানাইতে হবে। এলাকা মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর করতে হবে। ঘরের মা বোনদেরকে নামাজি বানাইতে হবে, বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। এভাবে কথায় কথায় বলছি, আপনার এলাকাবাসী নারাজ হবেন না তো? আমাদের মাওলানা মুস্তাফা কামাল সাহেব বয়ান করতে গিয়ে বলছে, তারপরে আমি মনে মনে হাসলাম। উনি রমজান মাসে ঢাকায় ছিল তো, গ্রামের খবর বলতে পারবো। ঢাকায় মানুষ খারাপও বেশি, আবার কি ভালো বেশি। ঢাকায় রমজানে আজান হলে মসজিদে জায়গা হয় না, মুসল্লি মানে দেখা যায় সব দোকান বন্ধ করে করে যাইতেছে, মসজিদ ভরিয়া জায়গা। তো উনি ঢাকায় ছিল, এই জন্য দেখছে, এই জন্য বলছে রমজানে যেমন মসজিদ ভরছে, ভাই রমজানের পরও মসজিদ ভরছে। আপনারা বলেন আপনাদের মসজিদ ভরছে? রমজানের প্রভাব গ্রামে পড়ে নাই, ঠিক বলছি? রমজান কেমনে? কথার কথা। একদিন এই রমজান অবশ্য আমি কোথাও যাই না, কিন্তু সিরাজগঞ্জে রমজানে গিয়েছিলাম। এই রমজানে গেছি কি জন্যে, ওই সিরাজগঞ্জ এক জায়গায় আমি গেছি। যাওয়ার পরে এক ভাই একটা প্রতিষ্ঠান করতেছে, তো তার কাজটাকে বেগবান করার জন্য আমি বলছি মসজিদ আগে বানান, টিনের ঘর হলেও রমজান থেকে যেন তারাবি শুরু হয়। বলে আসছি রমজানের 1 মাস আগে। তো বেচারা খুব তরিত গরিত করে বানায় একে রমজানের পহেলা রমজানে আমল শুরু করে দিচ্ছে। তো এখন সে একটা মান ধরছে যে হুজুর আপনার কথায় রমজান থেকে আমি মসজিদ শুরু করলাম, মসজিদ আপনার রমজান এদিকে আস দিব। আমি ভাই আরে আল্লাহর জন্য করছে, আল্লাহ তো দেখছে না। ঠিক আছে, কিন্তু আপনি বলছেন আপনার বলার কারণে আমি মসজিদ শুরু করছি, আমরা যেতে দিব। তো ঠিক আছে চলো, আল্লাহর একজন বান্দার উৎসাহের জন্য সেহরি খায় রওনা করছি, সিরাজগঞ্জ গেছি। আর ওদেরকে বলছি ওখান থেকে আমরা ইফতারি খায় রওনা করে দিব, যাতে আমলের ব্যাঘাত না হয়। তো ইফতারি করে যখন রওনা করছি, তো আমরা তারাবি করবো কোথায়? গাড়ি চালাইতে থাকো, যে কোনো এক মসজিদে নামাজের সময় থেমে যাবে। মসজিদ তালাশ করতে করতে হঠাৎ এক মসজিদ পাইছি, বিশাল বড় মসজিদ, অনেক সুন্দর। গিয়া দেখি, নামাজে যখন দাঁড়াইছি, গিয়া দেখি মসজিদ তো এখান থেকে আপনার বড় হয়তো মসজিদ হবে, মানে মসজিদে যদি 2000 লোক নামাজ পড়তে পারে এরকম হয়, ওই মসজিদের লোক হবে 25 জন। রমজানের তারাবি, বুঝছেন কথা? এই জন্য বলি যে ভাই রমজানের প্রভাব গ্রামে পড়ে নাই। এত বড় মসজিদ, মুসল্লি নাই কেন? মেহনত নাই তো গ্রামে, মেহনত নাই তো গ্রামে, দিনই মেহনত, আমলি মেহনত, নামাজি মেহনত নাই। সে দরদওয়ালা লোক আসে না, সে দরদওয়ালা দাওয়াত হয় নাই, সে দরদওয়ালা মেহনত হয় নাই। যারা আগে নামাজি আছে তারাই রোজাদার হয়েছে, যারা আগে রোজাদার ছিল তারাই রোজাদার হয়েছে, নতুন করে লোক তৈয়ার হয় নাই, ঠিক কিনা? আরো আগে বাইরা বলি, আপনাদের মসজিদে ইতিকাফকারী কয়জন ছিল? এক মসজিদে 4 জন, আরেক মসজিদে 3 জন। আচ্ছা মাশাআল্লাহ, এলাকা তো ভালো বুঝে গেল। এমন এলাকা আছে যে এলাকায় ইতিকাফকারী একজন মানুষও পায় নাই, পরে ভিক্ষুককে আইনা টেহা দিয়া রাখছে, আছে কি নেই? কারণ ইতিকাফে কেউ না বসলে তো এলাকা সবাই গুনাহগার হইব। আচ্ছা, এই জন্যে ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, চাল ভিক্ষা করে, তুমি কয় টেহার চাল ভিক্ষা করো, এত টাকা, তা আমরা দিয়ে দিই, মানে তুমি 10 দিনে এনে থাও, আছে কি নেই? ঢাকা শহরে মসজিদে গিয়ে দেখে 20 জন, 30 জন, 100 জন, 200 জন এক এক মসজিদে। কি ইতিকাফকারী লোকের সংখ্যা এই।
তো গ্রামের মসজিদ আর ঢাকার মসজিদ কি এক হইল? পরে নাই। কেন ভাই? কারণ হলো ইমানি দাওয়াতি আমলি মেহনত এখনো আমাদের গ্রাম মঞ্চে হয় নাই। তো এই মেহনতের সূচনা ইনশাআল্লাহ আপনারা যারা হাত উঠাইছেন এখন থেকে। এখন মুসলিম কিভাবে বাড়ানো? আগে আমার নিজের ঘর ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার আহলকে, তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে নামাজি বানাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই দায়িত্বটা নিয়ে যান। আর আলেম ওলামা যারা এই এলাকার আছে এবং তালিব ইলম ভাইরাও যারা মাদ্রাসায় পড়ে, তোমরা ইনশাআল্লাহ একসময় আলেম হইবা। আল্লাহ পাক সবাইকে আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ, একটা গ্রাম একজন আলেমের জন্য যথেষ্ট, এক গ্রাম একটা আলেমের জন্য যথেষ্ট। বন্ধকালীন সময় বাড়িতে এসে আলেমরা যদি প্রত্যেক গ্রামে গ্রামে যাইতে পারে, দ্বীনি দাওয়াত নিয়ে, নামাজি দাওয়াত নিয়ে, আমলের দাওয়াত নিয়ে, তাহলে ইনশাআল্লাহ এলাকার হালাত পরিবর্তন হবে। এলাকার মধ্যে নূর চমকাবে, দ্বীনের ইশাআত হবে। আর যদি ভাই দোস্ত দাওয়াতের মেহনত না থাকে, তাহলে আজকে যে 10 জন আছে, আগামী বছর আমি আসলে 10 জনই হব। আগামী বছর আসলে 10 জনই হবে। এভাবেই বলছি আপনাদেরকে, শোনেন, আমারও গ্রামের ছেলে, আমি যখন আমাদের গ্রামে যাই তখন আমার কথাটা বিশ্বাস নিলে আপনাদের এলাকার ছেলেরা আছে, মাওলানা আবু হানিফ আছে, আব্দুর রকিব আছে, এদেরকে জিজ্ঞাসা করেন না, তো আমাদের এলাকায় পড়ছে তো, কোনো নোটিশ ছাড়া, মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া আমি এভাবেই আমার এলাকায় যাই, বেড়ানোর জন্য না, শুধু দেখা করার জন্য যাই। আমার দিঘির পার বাজারে গিয়ে আমি গাড়িটা থামাই, দেখবেন কিভাবে দোকানদাররা দৌড়ে আসে। এরকম মানুষ তো মুসাফার জন্যই আমার কাছে আসে, আমার গ্রামে গেলে। কেন? মেহনত লাগবে। কি লাগবে? মেহনত। এই জন্যে সব গ্রামের একই অবস্থা, মেহনত লাগবে। উলামাদেরকে, তোলাবাদেরকে বলবো, আমি জানার চেষ্টা করছি আপনাদের এই গ্রামটা কোন পর্যন্ত দেখান, এই গ্রামে কতটা ফ্যামিলি আছে, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াতি কাজ হতো। যাই হোক, এই হলো 2 নম্বর কথা, দাওয়াতি কাজ করতে হবে। প্রত্যেকে দায়িত্ব নিব নিজের সংসারের, নিজের পরিবারের। 2 নম্বর, ওলামা তোলাবারা পুরা গ্রামের জিম্মাদারি, গ্রামের মধ্যে দাওয়াতি কাজ করবে। হ্যাঁ, কেউ কবুল করবে, কেউ কবুল করবে না, কেউ ভালো বলবে, কেউ খারাপ, কেউ গালি দিবে, কেউ মস্কারা করবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা আতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সব নবীরা যেখানে গেছে সেখানেই হাসি তামাশার পাত্র হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সেখানেই তারা বৎসনা, হাসির পাত্র হয়েছে নবীরা। সুতরাং নবীরা যদি হাসির পাত্র হতে পারে, তাহলে আমি আপনি আমার নবী থেকে বেশি মর্যাদাওয়ালা হয়ে যাই নাই। সুতরাং আমরা দিনের দাওয়াতি কাজ করলে কিছু না কিছু মানুষ আমাদেরকে নিয়ে বিদ্রোহ করবে, হাসি তামাশা করবে, করতে পারে কিনা? তারপরও আমরা দিনের দাওয়াতের কাজ করব। রাজি আছে সবাই? আর 3 নম্বর কথা হলো, ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করার জন্য এখানে যারা আছে
এলাকাবাসী তাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ে অথবা নাতিপুতি তাদেরকে কোরআন শেখাবে, মাদ্রাসায় পড়াবে। কে কে রাজি আছেন হাত উঠাবে। আল্লাহ তৌফিক দান করে। নিজে এই তিনটা কাজ আমি আপনাদেরকে বলে গেলাম। এক হলো নিজেরা নামাজ পড়ব এবং নিজের পরিবারে সবাইকে নামাজি বানানোর জন্য দায়িত্ব। 2 নম্বর কাজ হলো দাওয়াতি কাজ করব। 3 নম্বর কাজ হলো বাচ্চাদেরকে মাদ্রাসায় কোরআন শরীফ শেখাবো। এই 3টা কাজ যদি হয়, হোক আজকে এখানে মানুষ ছোট্ট মজলিস হোক, আমাদের দেখারও দরকার নেই, দেখার মালিককে আল্লাহ। আজ থেকে 20 বছর পর পুরা এলাকায় বিশাল বড় মাহফিল হইতে পারে, হাজার হাজার মানুষ হতে পারে, আমি আপনি দেখব না, কিন্তু কাজের সূচনাটা যখন আমরা করলাম, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আল্লাহ পাক ওই ভবিষ্যৎ কাজের সওয়াবগুলো আল্লাহ আমাদের কবরে পৌঁছায়। কথার কথা বলছি, টঙ্গী বিশ্ব ইজতেমা হয় তাবলীগে। এই তাবলীগের মেহনতের এই নিজাম তরতিবটা শুরু করেছে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি কি টঙ্গীর এই ইজতেমা, এত বড় ইজতেমা দেখে গেছেন? দেখা যায়। কিন্তু এখন যে টঙ্গীর ইজতেমা হচ্ছে, এগুলোর সওয়াব হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি পাইতেছেন কিনা? দারুল উলুম দেওবন্দ হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছে। কোথায়? কয়টা বিল্ডিং এর? কোনো বিল্ডিং ছিল না, কোনো ঘর দরজা ছিল না, কোনো স্টেজ ছিল না, কোনো ব্যানার ছিল না, পোস্টার ছিল না, মাইকিং ছিল না। একটা ডালিম গাছের নিচে আলিফ বা পড়েছে, গাছের নিচে মেহনত শুরু করছে। একজন উস্তাদ, একজন ছাত্র। ছাত্র কয়জন? আজ দারুল উলুম দেওবন্দ দুনিয়াতে এমন কোন দেশ নাই, বলে সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা বলেন, রাশিয়ার জঙ্গল বলে, আফ্রিকার জঙ্গল বলেন, রাশিয়ার বলে, পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে দারুল উলুম দেওবন্দের অবদান, মেহনত পৌঁছে নাই। এমন কোন দেশ সারা দুনিয়াতে। সব জায়গায় আল্লাহ পাক ওই দারুল উলুম দেওবন্দের ফয়েজ পৌঁছে গেছে। এগুলো সব সওয়াব পাইতেছেন হযরত কাসেম নানুতুবি। অথচ নানুতুবি কি দেখে গেছেন? না এত বড় দারুল উলুম দেখেছেন, না এই দারুল উলুমের ফয়েজ সারা বিশ্বে পড়ছে, এটা নানুতুবি দেখা যান নাই। উনি তো করে গেছেন ছোট, কিন্তু পরিকল্পনা ছিল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমিন। এই ছোট একটা কথা, হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে শুনেন। ছোট্ট গালে একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে উনি ওনার দাদির কাছে বলছে, দাদি আমি একটা স্বপ্ন দেখছি। ছোট বাচ্চা, স্বপ্ন কি স্বপ্ন দেখছে? ছোট বাচ্চা দাদির কাছে বলছে, কি স্বপ্ন? আমি দেখছি বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ শরীফ। আচ্ছা, পরে দেখছি আমি এই বাইতুল্লাহ শরীফের ছাদের বুড়িটা পেশাব করে গেছি। তাই দাদি ছিল, ঝাঁপড়ায় ধরছে, বলস কি ভাই, অনেক বড়। আল্লাহ তোমার সারা দুনিয়াতে আলোকিত করে দেয়। আল্লাহ তোমাকে অনেক বড় বানাবে। আর বাইতুল্লাহ যেমন সারা বিশ্বব্যাপী, আল্লাহ তোমার থেকেও দিনই খেদমত এবং বিশ্বব্যাপী খেদমত দিবে। ছোটকালে স্বপ্ন। আজকে বলেন তো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে কিনা? তো ভাই আমার, সবাই এই 3টা অনুরোধ আপনাদেরকে রেখে গেলাম। প্রত্যেকে ইবাদত নিজে আমল করবেন, নিজের পরিবারের দায়িত্ব নেবেন। 2 নম্বর হলো দাওয়াতি কাজ আম করতে হবে। 3 নম্বর হলো
কোরআনের শিক্ষার জন্য সবাই নিজের সন্তান, নিজের নাতিপুতি সবাইকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মেহনতগুলো করবার তৌফিক দান করেন। শেষ আর দুইটা অনুরোধ। এক হলো, খেয়ে থাকি না খেয়ে থাকি, যে অবস্থায় হোক না কেন, আমরা কেউ সুদের কাছে যাব। সুদ, রাজি আছেন? ব্যাংকে টাকা আনবেন, সুদের কাছে যাবেন না। নিজের স্ত্রীকেও আবার হুজুরের কাছে আমি ওয়াদা করে সুদের কাছে যাবো না, তুমি যাও, নিয়ে এলে হবে। বনি ইসরায়েলের কথা এগুলো। বনি ইসরায়েলদের এরকম বাঁকা মেজাজ ছিল। আমাদের কিন্তু আল্লাহ বনি ইসরায়েল বানান নাই তো ভাই। আসল উদ্দেশ্য যেটা, আমার ঘরে, আমার সংসারে, আমার খেতে, আমার দোকানে সুদের টাকা লাগাবো না, ইনশাআল্লাহ। হাত ওঠা, মনে থাকবে তো? এই ওয়াদা যেন মনে থাকে। আমার ঘরে, আমার দোকানে, আমার খেতে, আমার সংসারে, আমার চিকিৎসা, আমার পড়ালেখা, কোনো কিছুর ক্ষেত্রে সুদের টাকা লাগাবো না। না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, ছিঁড়া কাপড় পরবো, তারপরেও সুদের যেন মিশ্রণ না হয়। কারণ যে ঘরের মধ্যে একবার সুদ ঢুকে যায়, ওই ঘরওয়ালাদের ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। ধ্বংস যেই ফ্যামিলিতে, যেই ঘরের মধ্যে সুদ ঢুকবে, আমার মা বোনরা ভালো করে বুঝে নেন, ওই ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ওই ঘরের মধ্যে কোনো শান্তি নেই। সুদ থেকে এমন ভাবে পলায়ন করো। এই যে এটার নাম কি, এই যে পানি পানি পুকুর, এই ছোট্ট একটা পুকুর যে আছে, তবে আব্দুল্লাহদের ঘর থেকে জানালা খুলে বসে দেখতেছি, এই পুকুরের মধ্যে এই কি বলে হাঁস, কয়েকটা হাঁস পোকা পোকা খাইতেছিল পুকুর। হঠাৎ করে এমন দৌড় দিয়ে ওখানে গিয়ে বসছে, তার বলছে যে কোনো একটা আতঙ্কিত অবস্থা, সবগুলো ভয়ে দৌড় দিছে না, দৌড়ে গিয়ে উঠে একেবারে সবগুলো ওই উপরে উঠে আছে। তো ভাই, এই হাঁসগুলো যেমন দৌড়ে উঠলো বিপদ থেকে, ইমানদারদেরও এরকম সুদ থেকে পলাইতে হবে। ঠিক কিনা বলেন? অমুকে সুদখোর, যাই নাই, হ্যাঁ দাওয়াত দিচ্ছে, না না ওর বাড়িতে যাওয়া যাবে না, ওর বাড়ি দাওয়াত খাইতে যাওয়া যাবে না, কেন? ওকেই সুদখোর। তো আপনার মেয়ের বিবাহ দিবেন, মেয়ের খবর নিতে এসে খবর শুনে যে ওরা সুদ খায়, কারণ ওই বাড়িতে আমার মেয়ে দেওয়া যাবে না। আপনার ছেলেকে বিবাহ করাবেন, ওই বাড়ির মেয়ের সন্ধান পাইছেন, খবর পাইছেন যে ওরা কি করে, সুদ খায়, না ওনে আমার আত্মীয়তা করা যাবে না। সুদকে এমন ভাবে তোমরা ভয় করো, সুদ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ পাক শান্তি দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আর বললাম যে দুইটা কথা বলবো, শেষ কথা হলো, মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে। একটু কঠিন, তারপরে চেষ্টা করতে হবে। মা বোনদের পর্দার ব্যবস্থা করতে হবে। পর্দা, যদি আপনারা বলেন যে মনে কষ্ট পাবেন না, তাহলে একটু কথা বলতে পারি, বলবো? আপনাদের বিয়া করতে গেছে কি, হ্যাঁ? যদি নিজের স্ত্রীর ভরণ পোষণ নিতে না পারো, তো তুমি বিবাহ করলা কেন? স্ত্রী কেন ধান খেতে পাঠাইতে হবে? তুমি ধান খেতে যাইবা। স্ত্রী কেন দোকানে বসাইলে? তুমি দোকানে বসবা। স্ত্রী দিয়ে কেন গরু নিয়ে পাঠাইলা? তুমি গরু রাখবা। যদি কও হুজুর আমি গরু রাইখা পারি না, আমি খেত করে পারি না, তাহলে তুমি বিবাহ করলা কেন? আমার নবীজি বলছেন, ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাতা, তুমি যদি নিজের উপার্জন দ্বারায় তোমার স্ত্রীর ভরণ পোষণ করতে পারো, তাহলে বিবাহ করো।
সুতরাং তোমার স্ত্রীকে কেন খেতে যেতে হবে, তোমার স্ত্রীকে কেন দোকানে বসতে হবে, তোমার স্ত্রীকে কেন গরু নিয়ে যেতে হবে? বলেন, গরু, ক্ষেত, দোকান, এটা কি স্ত্রীর দায়িত্ব? দায়িত্ব কার? স্বামী। হ্যাঁ, কথার কথা বলছি, এটা অন্য একটা মাসলা ব্যাপার। ওই মহিলা ক্ষেত্র বিশেষ খেতে যাইতে পারে, শরীয়তের হুদুদ মাইনা ওই মহিলা, আপনারা আলোচনাটা যদি সুযোগ হতে বড় কোনো জায়গায় করতে হবে, মহিলারা উপার্জন করতে পারবে। হুজুরা বুঝা না বুঝা সব জায়গায় এক কথা বলে দেয়, কোন মহিলারা করতে পারবে? যে মহিলার স্বামী নাই, বিধবা, যার আশ্রয়ের জায়গা নাই, কেউই নাই, ওই মহিলা কি করবে? পর্দা পশিদার ভিতরে থাইকা শরীয়তের হুদুদ সীমানা রাইখা যতটুকু সম্ভব ততটুকু উপার্জনের কাজে যাবে, নিজের মেধা বুদ্ধি দ্বারায়, এগুলোর দ্বারায় যাবে। ইসলাম এটা বলছে যে মহিলাদেরকে রাস্তাঘাটে, মহিলাদেরকে তো আল্লাহ পাক শারীরিকভাবে দুর্বল করে বানাইছেন, ঘরে রান্না বান্নাও করবে, আবার ওই গরু আনবে, আবার ক্ষেতের মধ্যে ধানও কাটবে। এর মধ্যে কি মহিলাদের ইজ্জত না? এই দায়িত্বটা আল্লাহ পাক মহিলাদের উপরে ফেলেন নাই, এই দায়িত্বটা আল্লাহ পুরুষের উপরে ফেলছে। সুতরাং ভাইরা, আপনারা একটু নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমার মাধ্যমে যা আনে এটা নিয়ে আমরা খাবো। রাজি আছেন? একজনের দোকান আছে, মুদি দোকান, কথার কথা, সে এই দোকানে 6 ঘন্টা বেচা কিনা করতে পারে, সকাল থেকে 6 ঘন্টা। এরপরে কতক্ষণ বৈশা থাকতে ভালো লাগে, মাজা ব্যথা করে, এই করে, সে কথার কথা। হ্যাঁ, তো এখন সে তার হিসেবে, তুমি কিছুক্ষণ বউ, আমি বাসাতে গিয়ে বিশ্রাম করে এই গা, এটা না কইরা বলেন বাস ওই 6 ঘন্টায় আমার যা বেচা কিনেছে আলহামদুলিল্লাহ, এখন আমার বিশ্রামের দরকার, দোকান বন্ধ করে যাই। ওই 6 ঘন্টার মধ্যে আল্লাহ আমাকে যা দিবেন ওইটা নিয়ে আমরা খাব। নিজের স্ত্রীকে বোঝেন, আমাদের এরকম বিলাসিতার দরকার নেই, শাক পাতে দিয়ে খাবো, যা খাবো। আর শুনলাম আপনাদের এলাকাতে সুন্দর সিস্টেম, আমি বললাম এই সিস্টেম আমাদেরও চালু করার দরকার। আপনাদের দিনের বেলা খানা খান কয় বেলা? সব জায়গায় 3 বেলা না, 2 বেলাও খায়, 9টা 10টা বাজে একবার, আর মাগরিবের পরে একবার। 2 বেলা খানা ভালো, নিজেদের সাধ্য অনুযায়ী, নিজের সাধ্য নেই, বিলাসিতার দরকার নেই, আমি হালালের মধ্যে চলব। এই শেষ 2টা অনুরোধ রাখলাম, নিজের মা বোনদেরকে পর্দা পরিষ্কার হয়ে রাখবে, আর সুদ থেকে বিরত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মানবার তৌফিক দান। প্রথমে একটু কষ্ট হবে, প্রথমে একটু কষ্ট, পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবেন। অতএব মা বোনদেরকে খেতে খামারে দোকানে পাঠাবেন না, মা বোনদেরকে দিয়া ঘরের বাইরের কোনো উপার্জনের কষ্ট দিবেন না। এই নিয়তটা কি করতে পারেন? হাত উঠান দেখি। ব্যাস, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। হ্যাঁ, একান্ত করতেছিলে মা বোনরা ঘরে, আপনার বাড়িতে একটা লাউ গাছ লাগাইলো, বাড়িতে থাইকা সিম গাছ লাগাইলো, অমুক করলো, এগুলো এমনি এর বরকতে বাস যতটুকু হয় খেতে খামারে পাঠানোর দরকার। জি, আল্লাহ 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 আল্লাহ। একে অপরের পিঠে হাত দিই, আল্লাহ পাকের দিনের উপরে চলার জন্য সবাই চেষ্টা করব, বায়াতে নিয়ত করি, আল্লাহকে মানার নিয়ত করি, একে